নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম দুপুরে রান্না নিয়ে। আজ রান্না করব রাজহাঁস। তো রাজহাঁসটা অনেক বড় ছিল, মূলত পাতি হাঁসের জন্য বাজারে গিয়েছিল, কিন্তু পাতি হাঁসটা পায় নাই। আর রাজহাঁসটাও মানে বাজেটের মধ্যে ছিল, ওই রাজহাঁসটা নিয়ে আসছে। তো রাজহাঁসটা এনে কেটে কুটে দেখলাম প্রায় 3.5 কেজির মতো মাংস, একেবারে সলিড মাংস 3.5 কেজির মতো। তার মানে গায়ের অন্য কিছু সব কিছু ফেলে দিয়ে মানে মাপছি, তারপরে দেখলাম যে 3.5 কেজি মাংস হয়েছে। অনেক ভালো হয়েছে ইয়েটা। তো হাঁস খাওয়া কিন্তু অনেক কঠিন, অনেক কষ্ট। হাঁস মানে অনেক কষ্টের একটা ইয়ে। তো হাঁসটা 2-3 দিন আগে নিয়ে এসে মানে পরিষ্কার করে রেখে দিছিলাম, আর আজকে রান্নার জন্য নিয়ে আসছে। তো রান্নাও সবটা রানবো না, অর্ধেকটা রানবো, আর অর্ধেকটা মেয়েরা যেদিন যাবে এর আগের দিন রান্না করে ফ্রিজে রেখে দেবো, দিয়ে তারপরে এদেরকে দিয়ে দিব। এই জন্য অর্ধেকটা রেখে দিলাম। আর ঘিলা কলিজা এই তারপরে চামড়া টামড়া কিছু এগুলি আলাদা রাখছি, এগুলি আলাদা বেজে দেবো আরেকদিন। তো আমি মাংসটা এই পাতিলেই বসাইছি, কারণ ওই কড়ার মধ্যে খুব একটা সিদ্ধ করতে পারবো না। আর বিশেষ করে আমি খাসির মাংস, হাঁসের মাংস পাতিলেই রান্না করি, কড়াই আমার কাছে ভালো লাগে না। তো পাতিলে বসায়া উপরে একটা কিছুর মধ্যে গরম পানি দিয়ে চাপ দিয়ে রাখলে ওই পানিটাই আস্তে আস্তে পড়ে। আর মাংসটার মধ্যে কিন্তু আমি ওই যে মশলার যে জলটা এটাই দিছি, আর এর বাইরে কোনো জল টল আর লাগে না, আর মনে হয় না লাগবে করে। এভাবেই যে হাঁড়িটা দিয়ে দিয়েছিলাম, হাঁড়ির নিচের যে পানিটা এটাই আস্তে 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 একটু একটু করে ঘেমে ঘেমে পড়ছে। তো ওই জলের মধ্যেই আমার মাংসটা হয়ে গেছে। রঙটাও বেশ সুন্দর হয়েছে, আর তুলোর মতো একেবারে নরম হয়ে গেছে। এখন রান্না করব ওই যে একটু কেসকি মাছ হাতে মাখিয়ে তারপরে ওভেনে বসিয়ে দেব। এখন আর চুলায় বসাবো না এটা, তো একেবারে মাখায়া মেয়ের কাছে দিয়ে দিব, ও ওভেনে বসাবে। আর আমি এইদিকে রান্নাঘর পরিষ্কার করে কয়েকটা কাপড় আছে হালকা পাতলা, এগুলি গরম জল দিয়ে ভিজিয়ে তারপরে স্নানে চলে যাব। আর এই ফাঁকে মাছটা রান্না করে ফেলবে। তো বসিয়ে দিল কেসকি মাছ। আর বিশেষ করে মানে মাখানো যে রান্নাগুলি না, এগুলি আমি ওভেনেই করার চেষ্টা করি। ওই যে নাড়াচাড়া করতে হয় না, মাছটা একেবারেই যেমন এমনই থাকে, ভালো লাগে রান্না করতে। এই যে গুঁড়া মাছ বিশেষ করে, তারপরে সরিষা বাটা টাটা দিয়ে কোনো কিছু সিদ্ধ টিদ্ধ এগুলি ভালো লাগে। তো হয়ে গেছে মোটামুটি সবই। এখন মেয়ের বাবাকে দিয়ে আসি ওই যে টেবিলে, আবার ছেলের জন্য বেড়ে টেবিলে দিয়ে আসবো। আর ওরা তো আমার সাথেই বসে। এই যে ছেলের প্লেটটা বেড়ে টেবিলে দিয়ে আসবো, ও টেবিলে বসে খেয়ে নেবে। আর খেতে বসেও শান্তি নেই, ওই যে একবার মুখে দিয়ে তারপরে দেখা যায় একজনের এটা শেষ, একজনের ওইটা শেষ, এটা করতে 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 নিজের খাওয়া এমনিতেই শেষ হয়ে যায়, ভুলেই যায় যে ভাত খাইতে হইব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।